হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। ফুলের মধুর আজকের পর্বে আপনারা দেখছেন অর্ণব বলল, বর্ষাকে আমরা নিতে পারবো না, সে আমাদের সাথে যাবে না। সৃজন বলল, বর্ষা যাবে না মানে? অর্ণব বলল, যে মেয়ের বাবাকে পুলিশ ধরে নিয়ে যায় সেই মেয়েকে আমার মা বরণ করে বাড়িতে তুলবে না। মা বলেছে বর্ষাকে এখানে রেখে আমাদের ফিরে যেতে। মায়ের কথাই আমাদের শেষ কথা। অর্ণবের ছোট বোন বলল, এই দাদা, এসব কি বলছিস তুই? এভাবে মাসি তুমি চুপ করে আছো কেন? মাসি কিছু বলতে গেলে অর্ণব বলল, মাসি, মা যা বলেছে সেটাই পালন করতে হবে। বলল, এই চল। পর্ণা শাশুড়ি বলল, পর্ণ, বাবা তোমার কাছে আমি হাত জোড় করছি, আমার মেয়েকে রেখে যাবা না তুমি। তুমি যদি এখন ওকে না নিয়ে যাও তাহলে আমি আর সবার সামনে মুখ দেখাতে পারবো না। আমার মেয়েটা সর্বনাশ হয়ে যাবে বাবা। আমি হাত জোড় করছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পায়ে পড়ছি। তখন পর্ণা দৌড়ে এসে তার শাশুড়িকে ধরে ফেললো। কি করছেন কি আপনি? একদম না, আপনি কারো হাতে পায়ে ধরবেন না। কিছু হবে না মা, না বর্ষার কিছু হবে না বাবার কিছু হবে। যোগ্যদাতা তো আছেন, উনি সব কিছু ঠিক করে দেবেন। আর এই যে অর্ণব, আমার বাবার মতন সৎ মানুষকে এত কিছু বলার আগে তোমরা কিন্তু কোনো যাচাই বাছাই করে নাও নাই। তোমরা এসে ধুম করে একটা বিয়ের দিন ঠিক করে ফেললে, আর এখন আমার বাবার মতো একটা সৎ মানুষকে দোষ দিচ্ছ। তার মতো লোক পৃথিবীতে কমই আছে। তোমরা তো আমাদেরকে এক মুহূর্ত টাইম দিলে না, তার মধ্যে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিলে। আমিও তোমাকে কথা দিলাম, ঠিক 2 দিনের মধ্যে বাবাকে আমি নির্দোষ প্রমাণ করব। অন্য বর্ষাকে রেখে চলে গেল। এদিকে বর্ষা সেন্সলেস হয়ে পড়ে ভাই দৌড়ে আসলো। পিকলু বলল, বর্ষা চোখ খুল। বর্ষা। সৃজনও বলল, বর্ষা চোখ খুল। বর্ষা। অর্ণা বলল, কেউ একটা জল আনো। রুচিতা, জল আন তাড়াতাড়ি। রুচি বলল, আমি যাচ্ছি। সৃজনের জেঠু বলল, সবাই ওকে এভাবে ঘিরে রেখেছো কেন? ওকে একটু হাওয়া দাও। বড় বউ, যাও পাখা আনো। বাবা, কেউ হাত পাখাটা নিয়ে আসো না, যাও। চোখে মুখে পানি দিতে একটু জ্ঞান আসলো। আসার পরে বাবা বলে আবার জ্ঞান হারালো। সৃজনের ছোট কাকি বলল, চিন্তা করো না, আমি ডাক্তারকে ফোন করে দেখছি। সৃজনের জেঠু বলল, পর্ণা, বর্ষাকে নিয়ে রুমে যাও। সৃজনের মা বলল, একদম না, আমার মেয়ের কাছে ঘেঁষবে না। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে যাও আমার মেয়েটাকে। একটু বর্ষাকে কোলে করে রুমের দিকে নিয়ে যাচ্ছে। পিছন পর্ণা যেতে লাগলে সৃজনের মা বলল, একদম তুমি আমার মেয়ের কাছে ঘেঁষবে না, খবরদার। আজকে যা ঘটেছে সব তোমার জন্য, শুধুমাত্র তুমি দায়ী। সৃজন বলল, মা কি হচ্ছে এসব? পর্ণাকে এসব কথা বলে কি সিচুয়েশন ঠিক হবে? আর তুমি কেন আজে বাজে কথা বলছো? হ্যাঁ বলো তো। সৃজনের মা বলল, এই, আমি কেন তোর বউকে আজে বাজে কথা বলতে যাবো? যদি বলে থাকি তাহলে সেটা ওকেই জিজ্ঞাসা কর। খুশি বউ একটা। তুই তো তোর বাবার মাথাটা খেয়েছি। আমি পই করে বারণ করেছি। আমার কথা শোনেনি লোকটা, সব সময় পর্ণা করে চলে লোকটা। অয়ন আর মমিতা পর্দার আড়াল থেকে লুকিয়ে ওদের কথা শুনছে। অয়ন বলল, মমিতা, বলেছিলাম না ধৈর্য ধরো, 3 সময় আমাদেরও আসবে। জনের জেঠু বলল, ধ্যাসরাম করা বাদ দাও তো মেজবো। কি সেটা খোলসা ভাবে বলো। অয়ন এগিয়ে এসে বলল, মেজদা কি এখন আর কেঁদে কি হবে? দাও আরো, সবাই মিলে ওকে তোল্লাই দাও। তোমরা এমন একটা হাব ভাব করো না যেন কন্যা একবারে ভগবান, আর কোনো ধরনের বিপদ হবে কন্যা সামলে নেবে। তাও এবার একবারে গুছিয়ে কেস দিয়ে দিয়েছে তো। সৃজন বলল, এই বর্দা, একদম চুপ কর। তুই পর্ণার বিচার করার কে? মমিতা বলল, কেন বলবে না সৃজন? আজকে তোমার বইয়ের জন্য এত কিছু হলো। অয়ন বলল, জবাব তোমাকে দিতেই হবে পর্ণা। সৃজনের জেঠি বলল, পর্ণা তুই ঘরে যা, এসব অমানুষদের কথা শোনার কোনো দরকার নেই। তা কি আর মানুষের পর্যায়ে আছে? ওদের সাথে মুখ লাগাতে যাস না, তুই ঘরে যা, বর্ষার কাছে যা। পর্ণা সেখান থেকে চলে গেল। এই পর্ণার জন্যই আমাকে সকাল বিকেল 2 বার জুতোর বাড়ি খেতে হচ্ছে। অয়ন বলল, পর্ণার সাথে কি করা উচিত? ও যে এমন করছে দেখছো, সবার সামনে থেকে কেমন চলে গেল, বেয়াদব একটা। অয়নের বাবা বলল, তুই মুখ বন্ধ করবি? উনি হাতে জুতা নিল। কি 2টা দেবো তোকে? এক ধ্যাশ্রম হয়েছে। একটা কথা নয়, সোজা নিজের রুমে যা। আর মেজুবো, তুমি তখন থেকে ফেসার করে কেঁদো না তো। কি বলবা সেটা ক্লিয়ার করে বলো। না, কি বুদ্ধি দিয়েছে সেটা বলো। সৃজনের মা বলল, বুদ্ধি নয় দাদা, ও বুদ্ধি দিয়েছে, পদে পড়ার বুদ্ধি।
বুদ্ধি। তারপর পর্ণা সবকিছু বলল সবাইকে। পর্ণা আর তার শ্বশুর মিলে কি কি করলো, অফিসের ম্যানেজার, ব্যাংকের লোন সব বলল। এদিকে পর্ণা বর্ষার রুমে বর্ষাকে জিজ্ঞেস করলো, তোমার শরীর ঠিক আছে তো বর্ষা? বর্ষা বলল, বৌদি ভাই বাবা। পর্ণা বলল, বর্ষা আমার উপর একটু ভরসা রাখো, বাবাকে আমি ছাড়িয়ে নিয়ে আসবোই, তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না। পর্ণা বলল, আমি কি করব বুঝতে পারছি না, আমি প্রথম থেকে যে ভয়টা পাচ্ছিলাম আজকে সে ভয়টাই হলো। রুচি বলল, বর্ষা প্লিজ তুমি এভাবে কেঁদো না। এদিকে পর্ণার শাশুড়ি বলল, এবার তো দাদা শুনলেন পুরোটা, বুঝলেন তো, এরপরও বলুন আমি ওই মেয়েকে কিছু বলবো না। তাই বাবা ওই যদি বাবুর বাবাকে এই কুবুদ্ধিগুলো না দিত তাহলে তার আজকে কিছুই হতো না। যেটা বললো, এই পর্ণার এরকম দেশগুলো না সত্যি মানা যায় না, সবসময় গলায় সত্যের মাদুলি ভুলিয়ে বেড়াচ্ছে। আরে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে যাচ্ছে কেন? ম্যানেজারের সাথে ঝগড়া না করলেই পারত। পর্ণা বলল, জেঠু আপনারা চিন্তা করবেন না, বর্ষার জ্ঞান ফিরেছে, আর রুচি আর পিকলো ওরা বর্ষার কাছেই আছে। আয়ন বলল, সেই সব তো ঠিক আছে, তবে তোমার জ্ঞান বুদ্ধি কবে হবে? আমরা সবাই মিলে একটা কথা বলছি আর তুমি ঠাস করে চলে গেলে। পর্ণা বলল, আপনার কাছ থেকে সভ্যতার পাঠ আমি পড়বো না দাদা। সৃজনের মা বলল, কেন নিবে সভ্যতা, তুমি তো সব জানতা, সেই জন্যই তো এই বিপদগুলো হয়। সে বুঝে গেলে ফল কিন্তু ভালো হয় না, এগুলো তো পর্ণা। পর্ণা বলল, মা আমাকে কিন্তু দোষারোপ করার সময় অনেক পাবেন, তো আমরা যখন একবার বিপদে পড়েছি কিভাবে বিপদটা থেকে উদ্ধার করব সেটা ভাবেন। পর্ণা সৃজনকে বলল, সৃজন চলো আমরা একবার বাবার কাছে যাই আগে থানায়, আর বের হওয়ার আগে একজন উকিলের সাথে কথা বলতে হবে। বাবা একজন উকিলের নাম্বার দিয়েছিল না, ওনার কাছে কল দিতে হবে, বের হতে হতে ওনাকে কল দেবে। সৃজনে যেটি বলল, পর্ণা দাঁড়া, এই অবস্থায় তোর এরকম ছুটাছুটি করা ভালো না। না বলল, পরিবারের লোক বিপদে পড়েছে আর আমি বসে থাকবো, আমি যদি না যাই তাহলে কিচ্ছু হবে না। পর্ণা বলল, ছোটকা জেঠু আপনারা বাড়িতেই থাকুন, আমি আর সৃজন বের হচ্ছি, আপনাদেরও বাড়িতে থাকাও দরকার। সৃজনের মা বলল, তুমি যাই করো না কেন পর্ণা, আজকের ঘটনাটার জন্য তুমি একমাত্র দায়ী, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। পর্ণা বলল, আমার ভুল ধরার জন্য এখানে কিন্তু আপনারা আছেন মা, কিন্তু আপনি এটা তো মানবেন তাড়াহুড়ো করে জেদের বসে বর্ষার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। যে ছেলে মায়ের এক কথায় যে স্ত্রীকে বাপের বাড়িতে রেখে চলে যায় তার কিন্তু মেরুদণ্ড দুর্বল, আর সেরকম একটা মানুষ বর্ষার লাইফ পার্টনার হোক সেটা বুঝি আপনি চান না। এবার একটা ভুল আপনারও হয়েছে মা বলে পর্ণা বেরিয়ে গেল। আর এইদিকে সৃজনের মা মনে মনে ভাবতেছে, আমি কোনো ভুল করিনি, সব ভুল তুমি করো। সৃজন আর পর্ণা উকিলকে নিয়ে থানায় গেল। উকিল থানায় সৃজনের বাবার জামিনের জন্য আবেদন করেছে, কিন্তু সেটা পুলিশের মেন ইন্সপেক্টর বলে যে জামিন হবে না, এটা সাইবার ক্রাইমের অপরাধ। এদিকে পর্ণার সৃজন তার বাবার সাথে কথা বলছে। সৃজনের বাবা বলল, কি পাপ করেছিলাম আমি, আমার মেয়েটাকে রেখে তার জামাই চলে গেল, আমাকে জেলে আসতে হলো। সৃজন বলল, বাবা প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা কিছু করছি, তোমাকে এখান থেকে নিয়ে যাব আমরা। পর্ণা বলল, বাবা না আপনি কোনো ভুল করেছেন না বর্ষা কোনো ভুল করেছে, আপনারা দুজনেই অন্যের ভুলের জন্য সাজা পাচ্ছেন। বাবা তুমি চিন্তা করো না, তুমি দেখো আমরা ঠিক তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। পর্ণা শ্বশুরের হাত ধরে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব। বাবা যদি আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হয় সেখান থেকে আপনি মাথা উঁচু করে বাড়ি ফিরবেন, আর বর্ষা শ্বশুরবাড়ির লোকও ওকে সসম্মানে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে, আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা। পর্ণা বাড়ি ফিরে আসলো, এসে বর্ষার কাছে আসলো, এসে বর্ষাকে বলতেছে, বর্ষা আমি বুঝতে পারছি তোমার ভিতর দিয়ে কি চলতেছে, এই সময়টা আমার তোমার পাশে থাকাটা খুব দরকার ছিল, কিন্তু বাবার দিকটাও তো দেখতে হবে তাই না, আমি তোমার পাশে থাকতে পারছি না। বর্ষা বাবাকে নিয়ে খুব চিন্তায় আছি বুঝছো তো। অনেকক্ষণ কথা বললো, এরপরে বর্ষার রুমে তার মা আসলো, এসে বলল, পর্ণা এখানে কি করছিল, ওর কি দরকার এখানে? বর্ষা বলল, মা উল্টো কথা বলো না তো, প্রতিভাই বাবার কথা জানাতে এসেছিল। সৃজনের মা বলল, তোকে তো আমি বুঝাতে পারছি না বর্ষা, মাথার ভিতর তো শুধুমাত্র বদিভাই ঢুকে রয়েছে, তুই আর ওর কথা শুনিস না মা। সৃজনের মা বর্ষাকে বলল, তুই খারাপ করিস না মা, আমার কথা শুনে চল, দেখবি সব ঠিক হয়ে যাবে।
বর্ষা হেসে দিল। তিজারার মা বলল, তুই এভাবে হাসছিস কেন? বর্ষা বলল, তোমাকে কে বললো মা আমার মন খারাপ? আজকে তো আমার খুব খুশির দিন। তিজারার মা বলল, এগুলো কি বলছিস? কি হয়েছে তো? আমি তো কিছু বুঝতে পারছি না। বর্ষা বলল, মা তুমি চিরকাল দাদাভাইকে নিয়ে দখলদারিতায় নেমেছিলে। তুমি সব সময় চেয়েছো যাতে দাদা তোমার সব কথা মেনে চলে, তোমার কাছে থাকে, তোমার সব কথা শুনে। কিন্তু দুর্ভাগ্যবশত দাদার ক্ষেত্রে সেটা নয়। তাই তোমার মনে একটা ক্ষেপ ছিল, কিন্তু আজ তো সেই ক্ষেপটা মিটে গেছে আশা করি। আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে, তাই না মা? এটা ভেবেই তো আমার খুব ভালো লাগছে। যেন মা বলল, এসব তুই কেন বলছিস মা? বর্ষা বলল, তোমার ছেলে না শুনলেও মা, তোমার জামাই কিন্তু আমাকে তার মায়ের ফেলে চলে গেল। অভিনন্দন মা, তোমার ছেলে মাতৃভক্ত না হলে জামাই কিন্তু খুব মাতৃভক্ত। যেন মা বলল, বর্ষা। বাকি পর্ব দেখতে সাথেই থাকুন। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।